ভালোবাসা হলো পরাজয়। আচ্ছা দিদি তোমরা বলো, আমার কি এখন বিয়ে করার বয়স হয়েছে? বিশ্বাস করো বিয়েটা আমি করতাম না, শুধুমাত্র এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বিয়েটা আমার করতে হলো। আমি যারে মন দিয়েছি সে আমার না, হৃদয়ে দিয়ে ভালোবাসা হলো পরাজয়। মুখে যার মিষ্টি কথা, মুখে যার মিষ্টি কথা, চোখে অভিনয়। আমি যারে মন দিয়েছি সে আমার না, হৃদয়ে দিয়ে ভালোবাসা হলো পরাজয়। এখন দেখবে একটা দু ছেলের মা ইয়ং ছেলের সঙ্গে চলে যাচ্ছে। কেন রে, তোদের ওরকম স্বভাব কেন? আমি তো কই ওরকম না। বিশ্বাস করো আমি একটা 10 বার ছেলের বিয়ে করছি। তোমরা হয়তো বলবে ও নিজে 10 বার ছেলের বিয়ে করছে আবার আমাদের জ্ঞান দিচ্ছে। তা তোমাদের কি মনে হয় এই কচি বয়সে বিয়ে করার জন্য আমার কুরকুরানি উঠেছে? বিশ্বাস করো বিয়ে করার আমার কোনো ইচ্ছা ছিল না, শুধুমাত্র এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বিয়েটা আমার করতে হলো। হলো যেদিন প্রথম পরিচয়, বুঝিনি তার এত বড় পাশানি হৃদয়। হলো যেদিন প্রথম পরিচয়, বুঝিনি তার এত বড় পাশানি হৃদয়। আমাকে গিয়ে দিয়ে নিজে পড়ে রয়। আমি যারে মন দিয়েছি সে আমার নয়, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। আমি যারে মন দিয়েছি সে আমার নয়, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। দিদি আমার ইচ্ছা ছিল এই বয়সটা একটু বান্ধবীদের সঙ্গে ঘুরবো, কলেজে যাবো, পার্কে যাবো, বাদাম খাবো। সে আশা আমার পূর্ণ হলো না। আমি যখন কলেজে যাই, কলেজে সব ছেলেরা আমার দেখলে শুধু সিটি মারবে। আর মারবে নাই বা কেন, আমার যা ফিগা। সাধের এই দেহটাও একদিন ঝুলে যাবে, আমগুলো কালো বেগুন হবে, থাকবে না মাখন মাখন চিকন চাকন দামিয়েইবে। ওখানেই সব শেষ, হায় ওখানেই সব শেষ। এই তো জীবন। 40-এর পর শিক্ষাগত সংসারপত্র আর কোনো দরকার হবে না, কারণ তুমি যতই ছুটছুটি করো না কেন সরকারি চাকরি তুমি পাবে না। 50-এর পর সাজুগুজু করার কোনো দরকার নেই, যতই তুমি বিউটি পার্লারে যাও না কেন চোখের তলায় কালি পড়বেই। 60-এর পর সোফা চেয়ার বা গদির বিছানার কোনো দরকার হবে না, ডাক্তারও বলে দেয় যে উঠতে গেলে বাবা, বসতে গেলে মা, এখন থেকে মেঝেতেই শোয়া বসা করো। তাহলে কিসের এত অহংকার? সাধের এই দেহটাও একদিন ঝুলে যাবে, আমগুলো কালো বেগুন হবে, থাকবে না মাখন মাখন চিকন চাকন দামিয়েইবে। ওখানেই সব শেষ, হায় ওখানেই সব শেষ। এই তো জীবন, এই তো জীবন, এই তো জীবন। আজকের আমার ফুলসজ্জা, তবে একটা কথা বলে রাখি, ফুলসজ্জা আর মৃত্যুসজ্জার মধ্যে দারুণ মিল আছে। যেদিন জানবে ফুলের উপরে তুমি শুয়ে আছো, জানবে ওটা ফুলসজ্জা। আর যেদিন মনে করো ফুল তোমার উপর উঠেছে, ওইটা তো মৃত্যুসজ্জা। তবে আজকের যা হোক একটা হবে, হয় ফুলসজ্জা হবে নয় মৃত্যুসজ্জা হবে। তবে বলে নিই এটা আমার 2 নম্বর ফুলসজ্জা। তাহলে অনেকে ভাবতে যে আমার প্রথম বউটা কি অন্য কারোর সঙ্গে চলে গেছে। না কথা চলে যায়নি, কাবাট করে মরে গেল। তা মরে যাওয়ার পরে ভাবলাম আমি আর বিয়ে থা করবো না, ওই বইয়ের কথা ভেবে ভেবে বাকি জীবনটা কাটিয়ে দেবো। কিন্তু বেঁচে থাকা আমার শাশুড়ি টিকতে দিল, বলে বাবা তোমার এখন ইয়াং বয়স, এই বয়সে তুমি কেন বিয়ে থা করবে না? বলে শাশুড়ি জোর করে মেয়ে থেকে আবার আমার একটা বিয়ে দিল। তবে আমি যার বিয়ে করেছি তার কিন্তু ওটা প্রথম ফুলসজ্জা। হ্যাঁ, যেহেতু আমার দ্বিতীয় ফুলসজ্জা, তাহলে ফুলসজ্জার রাতে কি হয় না হয় আমার একটা অভিজ্ঞতা হয়ে আছে, ও নতুন, একটু ম্যানেজ করে নিতে হবে। তবে এই যা ফুলসজ্জা ঘরে ঢুকবো, 4-5 দিন চান খাওয়া দাওয়া বন্ধতে বেরোবো না। বন্ধ দে বাবা রে বাবা, এটা ফুলসজ্জা রাত না অন্নপ্রাশন আমি বুঝতে পারতিনি। বাচ্চারা কাঁদতে জন্য একটু দুধ দুধ। এই দেখো ও কি সুন্দর বোতল ধরে দুধ খাচ্ছে দেখো। হ্যাঁ, ও তো বোতল ধরে খাবে, কারণ ও বুঝে ফেলেছে পুরুষ মানুষের বোতলেই জীবন শেষ। ছোটবেলায় দুধের বোতল, স্কুলে গেলে জলের বোতল, যৌবনকালে মদের বোতল, আর বৃদ্ধকালে ওষুধের বোতল। এক বোতলে পুরুষ মানুষের জীবন গোটা শেষ, তা ও বোতল ধরে খাবে না, কি করবে? যাই চলে যাই ফুলসজ্জা রাত, বোতল থাকলে হবে, সাইড করে বোতলটা দেখি, সাইড করে ফুলসজ্জাটা সারতে হবে, চলে যা।
তা তুমি ক বছর আগের পাঞ্জাবি পরে বিয়ে করতে গেছিলে? না সেই প্রথমবারে করেছিলাম, সেই পাঞ্জাবি ছিল, আমি বলি বেকার আবার খরচ করবো, এতে ইয়ে করে দিই আর কি। ইস, পিছনে গোটা কালি ভর্তি, লজ্জা লাগে না? ওতে অসুবিধা কি আছে, ও সব নতুন পাঞ্জাবি পুরাতন বলে কি সংসার ভালো হবে না, এইসব ফাউ কথা বলো কেন? তা ঘরে নতুন বউ তুই একলা একলা বাইরে গল্প করতে খুব ভালো লাগে। না না, আজ ধোনা আছে তো একটু ইয়ে করে করতে এলো। আমি নতুন মেয়ে কিচ্ছু জানি না, আজকে একটু বসে বসে গল্প করো, উনি ধনার সাথে গল্প করতেছে। হ্যাঁ করো করো। দেখো কি? আজকে আমি তোমার কয়েকটা প্রশ্ন করব। হ্যাঁ করো করো। আচ্ছা বলো তো, কি গো? একটা ছেলে একটা মেয়ের বিয়ে করে কেন? একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে কেন? দেখো বিয়ে করাটা ছেলেদের কাছে কোনো ইন্টারেস্টিং ব্যাপার নয়। তা কি? আসলে তোমাদের মতো মেয়েরা রাতে একা শুতে পারবে না বলে আমরা বিয়েটা করি। দেখবি তোর ওয়াপড়া শিখিয়ে দেবো, দেখবি। তা ওর মার নামে কিচ্ছু বললে ও কি চুপ কর থাকবে? তার বাচ্চা শুধু ফুলসজ্জা রাত বলে কিছু বলিনি, না তো কাপসা কেটে দিতুম। বাচ্চার নামে উল্টো পাল্টা কথা বলবে না একদম। আচ্ছা এবার বলো, কি? একটা মেয়ে একটা ছেলের বিয়ে করে কেন? একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করে কেন? এই ধরো তুমি পড়াশোনা শেষ করলে, করলাম। চাকরি বাকরি পেলে, পেলাম। হাতে টাকা পয়সা এলো, এলো। খরচ খরচার ব্যাপার আছে, হ্যাঁ, করলাম। হিসাবে ভুল হবে। ও হবে। সেই ভুলটা কি তুমি নেবে? দেশ মাথা খারাপ হয়ে গেছে, জীবনে নেবে না। সারা জীবন ঝগড়া করে করে মুখতে গেঁজা উঠে যাবে, তবু স্বামীর কাছে স্বীকার করবো না দোষটা আমার ছিল। তা ওই দোষটা অন্য কারোর ঘাড়ে চাপানোর জন্য তোমরা বিয়েটা করো। দেখবি দেখবি তোরা কোন বর্ণ পরিচয় শিখিয়ে দেবো, দেখবি। এই, তা ওর মার নামে কিচ্ছু বললে ও কি চুপ কর থাকবে? তোমার কি মনে হচ্ছে আমি বাড়ি খুঁজে দিচ্ছি ওর ঝাড়বো বলে? কার বাড়ি একটা পেলে ওর মার আর ওর বাবার যদি কোনোদিন আমি খাবে পাই রে। বাসর ঘরে উল্টো পাল্টা কথা বলবে না, একদম বলে দিচ্ছি। তার বাচ্চা আমার ফুলসজ্জা ঘেঁটে দিচ্ছে, শুধু ফুলসজ্জা রাত বলে কিছু বলি না তো কাপসা কেটে দিতুম। আচ্ছা এবার বলো, কি বলবো? বউ কাহাকে বলে? বউ কাকে বলে? দেখো দিনি, আমি একটা বউয়ের মাথা খেয়ে বসে আছি, আবার একটা বউ এনেছি, তা বউ কাকে বলে আমি জানি না। বলো। শুধু আমি কেন, এখানে যারা বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে বউ কাকে বলে জানে। তোমার জিজ্ঞেস করেছি, তুমি বলো। আর যারা করনি আপাতত আমার মুখতে শুনে নাও, পরে যদি ইচ্ছা হয় বিয়েটা করবে। তা বললে তবে তো শুনবে, বলো। বউ কাকে বলে? বউ একটি গৃহপালিত প্রাণী। আচ্ছা মানুষ সবে রচনাটা শুরু করেছে, এর মধ্যে কাটি মারলে হয় বলে দিনি? মাথা গরম করবে না, তোমার বাচ্চা তুমি তোমার নিয়ে নাও। এদের মানুষের মতো দেখতে, মানুষের মতো দুখানা পায় এবং একখানা মস্তিষ্কবিহীন মাথা থাকে। এই মস্তিষ্কবিহীন মানে? আচ্ছা যাদের জন্য বলতেছি তারা একটু শুনুক, চুপ করে বসো না। হোক বলো। এদের দেখবে মানুষের মতো দেখতে হলে কি হবে, এদের তিনখানা হাত থাকে। তিনখানা হাত মানে? ডান হাত, বাম হাত আর অজুহাত। তবে এরা কোথায় কোথায় অজুহাতটা বেশি ব্যবহার করে থাকে। এদের মানুষের মতো পটল চেরা নাই সুন্দর দুখানি চোখ থাকে। এইটা ভাল লেগেছে। ভাল লেগেছে? হ্যাঁ আমি জানি ভাল লাগবে। যে চোখ দিয়ে চালে কিংবা ডালে কাকর কিংবা মাথার চুল পড়লে এরা সহজে দেখতে পায় না, কিন্তু স্বামী যদি 1 কিলোমিটার দূর থেকে আসে অন্য কোনো মেয়ের চুমের দাগ আছে কিনা কোটাসের মতো দেখতে পায়। এরা কোথায় কোথায় স্বামীদের বলে থাকে জানো, আমার জন্য কত বিয়ে পাস এম পাস উকিল ব্যারিস্টার ছিল। হ্যাঁ ছিল তো। শুধু তোমার মতো বানরের গলায় মারাতে আমার জীবনটা শেষ হয়ে গেল। জীবনটা শেষ করে ফেলেছি। এদের বলা হয় বউ বা স্ত্রী, পত্নী বা গিন্নি, আর গোদা বাংলায় বলা হয় মা। বাসর ঘরে এনে এসে উল্টো পাল্টা কথা বলো কেন? আমি বলে, আমি তো বললাম বউ কাকে বলে, তুমি একটু বলো তো স্বামী কাকে বলে? স্বামী কাহাকে বলে? হ্যাঁ দেখো আমি তো নতুন মেয়ে, কিচ্ছু জানি না। সে আমি জানি। তা আমার অভিজ্ঞতা আমি যতটুকু জানি ততটুকু বলি। বলো বলো বলো। স্বামী কাহাকে বলে? হ্যাঁ স্বামী হলো গৃহপালিত একটি পশু। পশুপতি। পশুপতি, ওই যে 4টে পা ঘাস খায় ওর কথা বলেছি। আরে বাবা পশুপতি, কারণ দেখবে মেয়েরা বিয়ের আগে বার করে আর খালি ঠাকুরের কাছে বলে ঠাকুর আমি যেন শিবের মতো একটা বর পাই। আচ্ছা শিবের আরেক নাম কি? পশুপতি। এদের যেমন ভাবে পোষ মানাবে এরা তেমন ভাবে পোষ মানে। এইখানে একটা পুণ্যচ্ছেদ বা কোমার দরকার আছে। কিসের পুণ্যচ্ছেদ? পোষ মনে হয় মানে আমরা কি শালুক পাখি টিয়া পাখি নাকি যে আমাদের নতুন করে বলি শেখানো হবে? এরা সংসারে নানা ভিত কাজ করে থাকে। যেমন? যেমন ফ্যান পরিষ্কার, প্যান পরিষ্কার, এমন কি বইয়ের শাড়ির কুচি ধরে চোখে আইলানা আইশ্যাডো লাগিয়ে রূপচর্চা করতে সাহায্য করে। ইহাকে বলা হয় স্বামী। দেখেছো জানো বিয়ের পর বইয়ের সেবা করার জন্য ছেলেরা সব 150 দিনে করে কাজ পেয়ে যায়। তা তোমার কি মনে হয় রান্না করা ভাত খাবার মোড়ের মাথাকে তাস খেলবে? যা করুক না করুক মোটামুটি সময় মতো ঠিক পায়খানা ঘরটা পরিষ্কার করে নেবে। আমি বলি দেখো এই ফুলসজ্জা রাতে অনেক আর কি ফাইলমো হলো, আমি বলি ফুলসজ্জাটাও সারতে হবে, তা বাচ্চাটা একটু ম্যানেজ করে নাও, আর কি করা যাবে। দেখো বাচ্চারা তো খুব কান্নাকাটি করতেছে। হ্যাঁ। তুমি এক কাজ করো, কি? আজকে নোট আছে ফুল সজ্জাটা সারো। কি আর করা যাবে, ফুল ফুটুক আর না ফুটুক ধরেই নিলাম আজ বসন্ত বসন্ত। বাবা শুয়ে পড়ো। চলো কদম শুয়ে। বাবা রে এই তো আর খাটে 3 জনে হয় বলে তুমি? বাবা রে
কালকে নিশ্চিন্দপুর থেকে একটা বড় স্টিলের খাট নেবে। এই 2-3 সাইজের খাটে মানুষ শুতে পারে? শালা এই তো বউ, এই তো বউ। শালা আগে যে বউটা ছিল জীবনে আমার পায়ে হাতে প্রণাম করেনি। বউ দেখো দিনই শালা নোট আছে ফুলসজ্জা হলো তবু পায়ে প্রণাম করে বেরিয়ে গেল। শালা লক্ষ্মী এই যে দেখ রে বাবা রে, সে প্রণাম করে ফোন হাতে মনে নিয়ে ছেড়ে চলে গেছে। আর ভাই এখনকার দিনে মেয়েরা দেখবে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, ওরা মোবাইল ছাড়ে না। কি আর মোবাইল ছেড়ে তো চলে গেল, কি কারবার। আরে ডাইরে বলতে বলতে ফোনে রেখে দেখ ফোনটা ধরি তো। ভুল সবই ভুল সবই ভুল, এই জীবনে খাতার পাতায় যা লিখেছি ভুল সবই ভুল সবই ভুল সবই ভুল। ছোট মেয়ে পরের পুকুরে হাঁচা করে বেলে মাছ ধরলো, আর গ্রামের লোক বিচার করে সেই পুকুরে ফেলে আমার ধরে চুবলো। এক হাতে ঘাট ধরে চুবচ্ছে আর একটা হাত জলের ভিতর কি শাসন করা করতেছে। কাপড় চোপড়ের গোজগাজ নিয়ে আমার টেনে তুললো জল থেকে। কি লজ্জা আমি পড়ে গেছি। আমার ছোট মেয়ে আমি ডেকে বললুম, দেখ মা, তুই কেন ঘোড়া দিয়ে ঘাস খাবি, তোর একটা বের খাবি। যখন আমার ছোট মেয়ের বের খবর এলো, ও দিদি আমি দাবায় পা খেলিয়ে আনন্দে বসে বসে বকল মাজাচ্ছি, সেই সময় খবর এলো আমার বড় মেয়েটা মরে গেছে। ও মা, তুই তো মরে গিয়ে দিন পেয়ে গেলি, কিন্তু আমি এদিকে বিচে মারা কল করে ধুয়ে দিচ্ছি। আমার বড় মেয়ের বেশ সময় কি দাবি দেওয়ার চাপ, যাতে দাবি কম হয়, ছুটে গিয়ে বের হাতে পায়ে ধরলুম, কাছে বসলুম, কাঁধে কাঁধ ঠেকিয়ে ইচ্ছা করে রাত ভারী করলুম। বের কোনো ফিডব্যাক না পাওয়ায় জায়গাটা বড় জামার নামে লিখে দিত। জায়গা মেয়ে মরে গেছে, জায়গা বেহাত হয়ে যাবে, যাতে জায়গা আমাদের থাকে, ওই জন্য আমার ছোট মেয়ের আমার বড় জামার সঙ্গে বিয়ে দিচ্ছি। ও দিদি, কালকে ওদের হচ্ছে ফুলসজ্জা, তোমরা হয়তো মনে করবে কি নির্লজ্জ মা, দেখো ফুলসজ্জা হতে না হতে মেয়ের বাড়ি যাচ্ছে। আমি কি এমনি যাচ্ছি? আমার নাতির জন্য প্যাম্পাস নিয়ে যাচ্ছি। ও দিদি, গল্পে গল্পে সংসারে জল ঘোলা করলুম, তোমরা যেন কার কাছে গল্প করনি। আর তোমার সঙ্গে গল্প করতে করতে আমার মেয়ের বাড়ি আমি চলে এলুম। আমার মেয়ে কই? ও মিঠাই! এ কি মা, তুমি কখন এসছো? ভালো আছো মা? ওরে বাবা বাবা, দেখো জানো ফুচকার ভিতরে টক জল। সবসময় উল্টোপাল্টা কথা বলো, তোমার ছাড়াবো একেবারে। ও মা, কি সংসারের ঝড়ে কটা গাছপালা ভাঙলো? ওসব গল্প বাদ দাও, তোমার এই ঝোলায় কি নুনুর প্যাম্পাস আছে, দুধের কোটো আছে, তোর জন্য বাদাম ছাপা এনেছি। আমার জন্য একটু নাইটি আনোনি? তুমি তো জানো আমি শাড়ি পরে থাকতে পারি না। আনবো মা, নাইটি তোর জন্য আমি আনবো। নাইটি তোর সংসারের আলু পেঁয়াজ আদা রসুন আমি সব কিনে আনবো। তোমার গলায় ওটা কি? এ তো কালো এড়ে বাছুরের ঘুমর। তা তুমি পড়েছো কেন? তোমার ভালোর জন্য। কেন, আমি কি করেছি? যাতে তুমি ভালোভাবে সংসারটা করো, শ্বশুর শাশুড়ির পাতে ভাত দাও। সেই জন্য আমি ছুটে গেলাম পাটকেল বাবার কাছে। ঠিক বাজিকে পড়লাম পাটকেল বাবার পায়ে। পাটকেল বাবা মনের কথা বুঝতে পেরে এই ঘুমরটা পড়িয়ে আমার গলায় দিয়ে বলল, ঘুমর যত বাজবে জামাই তোর দিকে চেয়েছে তত নাচবে। তোমার সবসময় উল্টো পাল্টা কথা বলা। দেখ মা, বের আগে যা করেছি করেছি, তোর তো খেলাধুলা তাল কাটে নে, এখন একটু দম নে। ওসব কথা কেন বলতেছে কেন? এই সংসার আমি তোর করাবো, নয়তো আমার গলায় ঘুমর দেয়া বেকার হয়ে যাবে। এই মেয়ে আমার দিদিমার কথা ফেলেনি। যাই হোক, মা তো বাজারে চলে গেল, এই ফাঁকে বাচ্চার জন্য দুধটা গরম করে ফেলি। কি আছো কেমন? ভালো তো? হ্যাঁ, আমি তো খুব ভালো আছি, কিন্তু তুমি কে?
আরে শুধু তোমার ভালো চাইলে হবে, আমার ভালোটা তুমি কবে চাইবে? এই কে তুমি? আমি কেন তোমার ভালো চাইতে যাবো? মানে বলছিলাম কি টাকাটা তুমি কবে দেবে? এই কিসের টাকা? আমি তোমার চিনি নিয়ে এখান থেকে বেরো। কিসের টাকা? মানে তোমার জন্য আমি কত বড় পাপ কাজ করেছি আর তুমি টাকা দেবে না? এই বললাম তো চিনি নিয়ে এখান থেকে আগে বেরো। তাহলে কি মোবাইলটা বার করাতে হবে? হাতে এসো। বেশি মোবাইল বার করনি। আমি কি বলি শোনো, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, আমি কিচ্ছু দিতে পারবো না। ওটা তুমি গায়ে গায়ে শোধ কর না। দাদা আমি তো এতদিন এটাই চাচ্ছিলাম, ওই জন্য বলে কয়েকদিন ভোর আমার বাঁচকটা এরকম খচখচ করতে গেল। নিশ্চয়ই এরকম শুভ কাজ আসবে বলে, তা যতদিন আমার কাছে এই মোবাইলটা থাকবে ততদিন আমি গায়ে গায়ে ঘষে চলে যাব। আর যখনই না বলবে মোবাইলটা নিয়ে চলে যাব ডাইরেক্ট থানায়। তাহলে 27 তারিখ বাড়ি খালি, তোমার বাগানে আমি মালি। প্রেমের বাগান আছে খালি, ফুল তুলতে ঢুকলো মালি, ঘুরতে গেছে বাড়ি বালি। তুমি কি জীবনে পাওনি না কি? তুমি আমি তুমি উতল পাতল প্রেম, তুমি আমি তুমি উতল পাতল প্রেম। দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গে, দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গে। প্রেমের বাগান আছে খালি, ফুল তুলতে ঢুকলো মালি, ঘুরতে গেছে বাড়ি বাড়ি। তুমি আমি তুমি উতল পাতল প্রেম, তুমি আমি তুমি উতল পাতল প্রেম। দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গে, দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গে, দরজা বন্ধ জানলা বন্ধ। আমার ভালোবাসা রাজপ্রাসাদে কালকের আমি নোট আছে ফুলসজ্জা সেরেছি রে ভগবান। হ্যাঁ, আর আমার বাচ্চার দুধ খাওয়ানো বন্ধ দে, কি হবে চুম খাচ্ছে দেখ রে। নেংটি দূর কামড় মারে মধু চাকে কাটি দিলি কেন অকালে। দেখি বউটাই আমার ঘুরে গেছে, করার কিছু নেই আমার ভালোবাসা রাজপ্রাসাদে। নেংটি দূর কামড় মারে মধু চাকে কাটি দিলি কেন অকালে। দেখি বউটাই আমার জুটে গেছে, করার কিছু নেই। দেখি বউটাই আমার জুটে গেছে, করার কিছু নেই। দেখি বউটাই আমার জুটে গেছে, করার কিছু নেই। তুমি বিশ্বাস করো, তুমি মিছিমিছি আমাকে ভুল ভাবছো। হ্যাঁ। ওইটা আমার ধরম দাদা। হ্যাঁ, ওটা তো ধরম দাদার, আমি তো বুড়ো গাধা। এ তুই তাহলে ফোন করেছিলি? ফোনে ওই জন্য আমি কোনো সাড়া করিনি। তুই কি বলেছি না বলেছি সব আমি শুনেছি। তুই বাড়ি বলেছি, তোর আজকে কেটে দুকাতি করে দেবো। এ আজকে তোর কেটে দুকাতি করে দেবো। আমি আদা রসুন কিনে এনেছি, তুমি গন্ধ পেয়ে খাসি ভাগাবে। আমি খাসি ভাবো তাহলে আমি তো দাওয়ালে খুঁজি বলে আজকে এই শুয়ারের ভাগিয়ে রাস্তার কুকুরগুলোতে খাওয়াবো। হ্যাঁ শালা, তুই আজ বাড়ি বলেছি, তোর আগে কাটবো তারপরে এর আমি ধরতেই দাও। ওমা, তুমি তো জানো আমি কিরকম মেয়ে। আমি জানি। ও তখন থেকে আমার নামে মিথ্যে বদনাম দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি বিশ্বাস করো, ওইটা আমার ধরম দাদা। আমি জানি মা, দেশ দুনিয়া জুড়ে তো ধরম দাদা। হ্যাঁ, ওই দাদারা এসে কাদা করে চলে যাচ্ছে আর আমি মাঝখানতে ঝাড়কে বসে আছি। আজকে তোর কেটে দুকাতি করে দেবো, জেল আছে তো মানুষের জন্য, তারপর যাওয়া যাবে। কাল্লাগিনি বিশ্বাসে বেশি ঢেলেছি, ওই এরা সাপের খেলা। নাগিন বুড়ো সেজেছো? নাগিন বুড়ো দাঁড়া সাপের কি হবে? কোমর ভাঙা হয় জানো? কোমর এখানে আমি রেখে দেবো। দাঁড়া ও মা, ওইরা সাপের খেলা খেলবে বলে রেডি হয়েছে। বিশ্বাসে বিশ্বাসে বেশি ঢেলেছে, কাল্লাগিনি আর বিশ্বাসে বেশি ঢেলেছে। এরা সাপের খেলা খেলবে বলে রেডি হয়েছে, সাপের খেলা খেলবে বলে রেডি হয়েছে। ও মা বাবা, বিশ্বাসে বিশ্বাসে বেশি ঢেলেছে, মাথা কাল্লাগিনি আর বিশ্বাসে বিষ। এরা দাদা রে, এ তো মাই সিস্টার। হ্যাঁ। দুজনে একটু অন্ধকারে লুডু খেলতিল। এ শালা পাগলা রে। হ্যাঁ আমি তো পাগলা, তোরা অন্ধকারে লুডু খেলতিলি কি সাপ খেলতিলি বুঝতে পারিনি। এই ফোনের কথাটা কি বলতে হবে? কি বলবে তুমি? না থাক, পরে বলবো। মাথার নিচে ঝুলে থাকে যে পটল ভেঙে। উদবিড়ালে খুঁত খেয়ে যায়, ডালে নাচে ফিঙ্গে। এরা তুই আমাকে বিড়াল বলতে পারলি? কি বলি বলতো? তোর মুখে কি একটুও বাঁধলো না? কেন? কেন তুই তো আমাকে ক্যাট বলতে পারতিস। যা ইংরাজিতে বললে তো 5টা লোক বুঝদুনি। শালা তো দেখতে অনেকটা ক্যাটের মতো, এই দেখ গালটা হাঁ করে সাজানো হনুমান হয়েছে রে বাবা রে। এই ফোনের কথাটা কি বলতে হবে? কি বলবে তুমি?
না থাক পরে বলবো। মেয়েকে ডিভোর্স দাও, আমি করবো ঘর। শান্ত হবে পরিবেশ, থেমে গেলে ঝড়। ও মা, দেখবে জঙ্গলে যখন ঝড় ওঠে না, গাছের ডালপালা এলোমেলো হয়ে যায়। ও হয়। আবার দেখবে যখন ঝড় থেমে গেলে যেমন পরিবেশ তেমন হয়ে যায়। ও হয়। তা তেমন তোমার মেয়ের এখন বয়স কম তো, এখন একটু যৌবনে ঝড় উঠছে, একটু এদিক ওদিক হবে। আবার যখন দেখবে বয়স একটু ভারী হয়ে যাবে, চোখের তলায় কালি পড়বে, ঠিক গড়িয়ে গড়িয়ে যেখানকার যন্ত্র ঠিকানে চলে আসবে। বুঝলে, ফোনের কথাটা কি বলতে হবে? কি হলো? তোমার সব সময় রাগ। রেগে যাবে কি করবে? এইসব দৃশ্য দেখে রেগে যাবে কি? তোমার মতো গলায় ঘুমুর করে ঘুরবে? ঘুমোরটা এমনি গলায় আমি দিইনি, যাতে তোমাদের এক বালিশে রাত কেটে যায় সেই ব্যবস্থা আমি করেছি। আমার মেয়ে যদি কোনো গন্ডগোল থাকে, হ্যাঁ। খাতা কলম ধরে আমার মেয়ে তুমি ডিভোর্স দাও। দিলে তোমার সংসারের সব আমি করে দেবো। এরা দাদা রে, তোর তো জয় জয় কপাল রে। কেন? তোর শাশুড়ি মা তোর সঙ্গে সংসার করে বলতে তোর খুব ফুর্তি হচ্ছে? আমার খুব বুদ্ধি হচ্ছে। আচ্ছা ফুর্তি ছাড়াচ্ছি, ফোনের কথাটা কি বলতে হবে? কি বলবে তুমি? না থাক পরে বলবো। মাথার নিচে ঝুলে দেখে নিচে পটল ঝিঙে, উদ্বিড়ালে ফুটিয়ে যায় ডালে নাচে ভেঙে। মেয়েকে ডিভোর্স দাও, আমি করবো ঘর। শান্ত হবে পরিবেশ, থেমে গেলে ঝড়। কাঁচা ভাত কাঁচা ভাত কাঁচা কাপড় আমার জুটেছে, কাঁচা ভাত কাঁচা কাপড় আমার জুটেছে। ওমা বাবা, বিশ্বাসে বিশ্বাসে বিষ ঢেলেছে, মাগো কাল লাগেনি আর বিশ্বাসে বিষ। এরা দাদা। ধরে নে তুই ফরওয়ার্ড খেলতেছি, হ্যাঁ। তোর পার ধারে একটা ফাঁকা বল এলো, হ্যাঁ। তুই সেই বলটা কি গোলে নামের বাইরে মারবি? হয় কোনোদিন? তাহলে ওটা আমার বল তো। তো ওটা তোমার বল, আর তুমি ঘরেতে আসছো, ফাঁকা মাঠ পাচ্ছ, হ্যাটিক করে বেরিয়ে যাচ্ছ। তুমি জানো নি তোমার কোমরে কিনা আমি রেখে দেবো। এই ফোনের কথাটা কি বলতে হবে? কি বলবে তুমি? না থাক পরে বলবো। ফুলি যদি ডাক দেয় ভ্রমর উড়ে আসে, আর বাসি ফ্যান চেটে খেতে কুকুর ভালোবাসে। এরা এ? তুই আমাকে কুত্তা বলতে পারলি? আরে তোরা যা শুরু করেছিস, রাস্তাঘাটের কুকুর বিড়াল দেখে তোদের দিকে লজ্জা পাবে, তোর কি বলবো কি? তোর মুখে কি একটুও বাঁধল না? কেন? কেন তুই তো আমাকে ডগ বলতে পারতিস। যা ইংরাজিতে বললে তো 5টা লোক বুঝতুনি। ও শালা কত বড় ডাক্তার রে, তো দেখতে অনেকটা বুলডগের মতো, বুঝলি? আমি বলি ফোনের কথাটা কি বলতে হবে? কি বলবে তুমি? না থাক পরে বলবো। সুখের ঘর নরক করে স্বপ্ন গায়ের ঘর। লোহার রড গরম করে শুকর মারতে হয়। তা তুই পিছনে হাঁটছিস কেন? এরা এ? বলছিলাম কি দাদা 12 রড দি বলে ঠিক করেছি না তোর কার দি বলে ঠিক করেছি? বাবুর ওখানে কত রড আছে আমার দেখতে হবে, তবে যেমন রড হবে তেমন শুকর হবে, বুঝলি? না বলছিলাম কি দাদা রডটা মোটা হয় হোক, জানে একটু ছোট হয়, তাহলে বেঁধে যেত আর কি। যখন যাবে তখন তুমি বুঝতে পারবে। আমি বলি ফোনের কথাটা কি বলতে হবে? কি বলবে তুমি? না থাক পরে বলবো। ফুলি যদি ডাক দেয় ভ্রমর উড়ে আসে, পাশে ফ্যান চেটে খেতে কুকুর ভালোবাসে। সুখের ঘর নরক করে স্বপ্ন গায়ের ঘর। লোহার রড গরম করে শুকর মারতে হয়। ধর্মের গল বাতাসেতে নড়ে উঠেছে, ধর্মের গল বাতাসেতে নড়ে উঠেছে। ওমা বিশ্বাসে বিশ্বাসে বিষ ঢেলেছে, মাথা কাল লাগেনি আর বিশ্বাসে বিষ। তোর যতক্ষণ না আমি রক্ত নেবো ততক্ষণ আমার শরীর ঠান্ডা হবে না ভাই। তোর আজ কেটে দুগাছি। কি হয়েছে ব্যাপারটা আমার কাছে খুলে বলো তো তুমি। আচ্ছা মা, তুমি আমি আমরা সবাই জানি যে তোমার বড় মেয়ে মারা গেছিল বাচ্চা থেকে। আমি তো তাই শুনেছিলাম। ভুল। হ্যাঁ ভুল। তোমার ছোট মেয়ে নিজের শরীরের কামনার আগুন মেটানোর জন্য আমার শরীরের প্রতি আকৃষ্ট হয়ে এই ডাক্তারের সঙ্গে সোলা পরামর্শ করে তোমার বড় মেয়েকে বিষের ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। বেশ করেছি। সহজে কোনো কিছু না পাওয়া গেলে সেটা ছিনিয়ে নিতে হয়। তোকে মেয়ে বলতে আমার ঘৃণা করে। তোর নরকে ওঠাই হবে না। এই তোমাদের মতো স্বার্থপর ডাক্তাররা টাকার বিনিময়ে আইসিইউতে মরা মানুষের চিকিৎসা করো, আর জীবিত মানুষের বিষের ইনজেকশন দিয়ে মেরে দিয়ে তোমাদের হাত কাঁপে না। তোমাদের শাস্তি হওয়া উচিত। দাদা আমি জানি পাপ করলে ভুগতে হয়, আমি যে অপরাধ করেছি অপরাধের ক্ষমা চাওয়ার মতো ভাষা আমার নেই, তাই আমার মতো লোভী মানুষের শাস্তি পাওয়া উচিত। শাস্তি পেতে আমি থানায় চললাম। শাস্তি তুমি পাবে, কারণ ঠোকালে ঠুকতে হয়, কাঁদালে কাঁদিতে হয়। সবাই আমাকে ধিক্কার দিচ্ছে, আমি এখন কি করব? মরবি। আমি একটা গর্ভে কাল লাগিনীকে জন্ম দিয়েছিলাম, তার ছবল তো খেতেই হবে। বাবা আমার নাতিকে আমার কোলে এনে দাও, আমি দিদিমা হয়ে নিজের সন্তানের মতো করে মানুষ করবো। দাও। মনের মাঝে দুঃখ আমার চোখে আসে জল, তোমার কোলে তুলে দেব আমার স্বপ্নের ফসল। আমি এখানে থাকবো না,
আমি আমি অনেক দূরে পালিয়ে যাব, আমি অন্ধকারে হারিয়ে যাব, আমাকে কেউ ধরতে পারবে না। ভুলের মাসুল তো দিতেই হবে। আমার যা হারাবা গেছে হারিয়ে, জীবনে তাকে কি পাবো না ফিরে। আমি যে ভুলের কুয়াশায় হারিয়ে গেলাম, নিজের দিদিকে খুন করেছি, একটা ছোট্ট শিশুকে খুন করেছি, আমার শাস্তি হওয়া উচিত। তাই আমি শাস্তি পেতে থানায় চললাম। শাস্তি শেষে যদি প্রকৃত মানুষ হতে পারি, আবার আমি ফিরে আসবো। ভুল ভেঙে দিয়ে গেল কুলহারা ঢেউ, শাস্তি পেতে থানায় চললো, রক্ত হাতে রাঙাবো। বাবা, তুমি কি শুনতে পাচ্ছ না? আমার মেয়ে ওর নিজের ভুল বুঝতে পেরেছে, তুমি ওকে ক্ষমা করে দাও বাবা। কণ্ঠ আমার রুদ্র আজ কি মাসি সঙ্গীতে হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমারে বিষাইছে বায়ু নিভাইছে তবে আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁচেছো ভালো? আজ তোমার মেয়েকে বাঁচানোর জন্য তুমি আমার কাছে ক্ষমা চাইছো, বলো তো না, আমি আমার ওই ছোট্ট ছেলেটার বাঁচানোর জন্য আমি তোমার কাছে কি চাইবো? বলো না মা, বলো না। যে মেয়েটা তার নিজের শরীরের কামনার আগুন পেটানোর জন্য নিজের দিদিকে খুন করতে পারে, একটা ছোট্ট শিশুকে খুন করতে পারে, সেই প্রমাণ লোপাট করার জন্য নিজের ইজ্জত রাখলো পরপরের কাছে ফেলে দিতে পারে, তাকে তুমি ক্ষমা করতে বলছো মা? কেন মা? সাপ তার নিজের বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ নিজের জিভে রাখে, কাঁকড়া বিছে তার বিষ তার লেজে রাখে, কিন্তু একমাত্র মানুষ যে তার বিষ লুকিয়ে রাখে নিজের অন্তরের মধ্যে, আর আস্তে আস্তে অন্তর থেকে বার করে বিষাক্ত করে তুলে সারা সমাজ থাকে। থাকবো না, আমি এখানে থাকবো না। আমার বেঁচে থাকার শেষ অবলম্বনটা যখন হারিয়ে গেল, আমি এখানে থাকবো না। আমার ওই ছোট্ট ছেলেটি সৎকার করে আমার দু চোখ যেদিকে চলে যায়, আমি সেদিকেই চলে যাবো। আদিত্য, চোখের রজনী তবু দিন গুনি, প্রেমে তবু দিল না দেখা, আমি অন্তর বাহিরে আমি অন্তর বাহিরে চোখের রজনী তবু দিন গুনি, প্রেমে তবু দিল না দেখা। আদিত্য, আমি অন্তর বাহিরে